যদি ইন্টারভিউ নিতে সবাই নিতে হবে, আর নাহলে কোনো নিউজ করতে দেওয়া হবে না, কোনো কাজ করতে দেওয়া হবে না। আমি বলছি আপনার কথা মতো কেন কাজ করবো, আমরা নিউজ করবো কার কথা মতো, সেটা আমাদের কথা মতো আমরা করবো, আপনার কথা মতো নিউজ করবো। উনি যখন আমাদের থ্রেট দিচ্ছে তখন আমি ক্যামেরাটা অন করছি, অন করে রেকর্ড করার জন্য ক্যামেরা অন করছি। এরপর উনি আমার গায়ে হাত দিচ্ছে, আমার ক্যামেরা ভাঙতে চাইছে। এরপর লোকজন আসে আমার এই ক্যামেরাটা এভাবে করে ক্যামেরাটা রাখা দিচ্ছে, হাতে আমি ক্যামেরাটা ভেঙে গেলাম, আমি কান দিয়ে সরে ফেলেছি। এরপর আমার গায়ে থাপ করতেছে। ওনার কথা মতো আমাদেরকে নিউজ করতে হবে। এই জন্য আমি বলছি কেন আপনার কথা মতো করতে হবে, এই কারণে আমার ক্যামেরা হাত এবং আমার গায়ে হাত দিয়েছে। রোল দাও সৌরভ, রোল দাও। আমি স্বীকার করছি আমার আচরণ ঠিক হয়নি, তো আমি যে প্রশ্নটা করেছি প্রশ্নটা আপনি শোনেন, আপনাকে তো করেছেন যে এত টিভি রিপোর্টার কি শুনবেন না আপনি, উনি দেখিয়ে দিয়েছেন, তার 2-4 জনকে তো চিনি, এই পেশায় তো আমার ভাই ব্রাদারও আছে, নাম বলে আপনারা সবাই চেনবেন, আপনি দেরি করেন, আপনাদের সাথে তো আমার কোনো সত্যতা নাই, আমাদের বন্ধুত্বই আছে, আপনারা তো আমাদের রিপোর্ট করেন। আমি কি জিজ্ঞেস করেছি যে আপনারা কি নির্বাচনের ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নিচ্ছেন, আপনারা বলছেন ইয়েস। তারপরে প্রশ্ন করেছি যে আপনারা শুধু যে চেনা লোকের নিচ্ছেন নাকি অচেনা আচ্ছা, এখন আমি আপনাকে একটা প্রশ্ন, হ্যাঁ বলেন, আপনি কি কোনো রিপোর্টারকে এসে এভাবে বলতে পারেন যে আপনারা যদি কোনো ক্যান্ডিডেটের বাইক না নেন সেক্ষেত্রে নিউজ কভারেজ করতে দিব না, এই কোশ্চেন? না, এই কোশ্চেন তো অনেক পরে, আপনি এটা বলেছেন, আমাদের কাছে রেকর্ড আছে। ভাই রেকর্ড থাকবে না কেন? আপনাদের ক্যামেরা তো অন ছিল, আমি যা বলেছি আপনাদের রেকর্ড আছে এবং আপনি অ্যাগ্রেসিভ ছিলেন, আপনি হাইটার ছিলেন। আপনাদের কাছে ভাই আপনি অ্যাগ্রেসিভ ছিলেন, আপনি হাইটার ছিলেন। একটা মানুষ দুটো প্রকাশ করতে হবে, স্যাটিসফাইড না হয় আমি 100 বার বলবো আমার আচরণে আপনার বিরুদ্ধ পেলে আমি সকল সাংবাদিক ভাই বোনদের বলছি, আপনারা যদি আমার আচরণে মানে কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রথম কথা হচ্ছে এখানে আমরা ইন্টারভিউ নিচ্ছিলাম, নরমালি এসে ভদ্রভাবে আপনি কথা বলতে পারতেন, কিন্তু আপনি এসে আমাকে থ্রেট কেন করলেন? না থ্রেট করি আমি, আপনাকে ভদ্র হয়ে বলছি, আপনাকে ভদ্র হয়ে বলছি, আপনি যদি ইন্টারন্যাশনালি দেখান তা তো হবে না ভাই, আপনি যদি ক্যামেরায় আপনি যদি সাংবাদিক করেন আমার ভাইয়েরই কোয়ালিটি না, আপনার তো এই পেশায় আছে না, না আপনার ক্যামেরাকে হাত দেবে, সে একটা ফলতে বললেন সেটা আপনি শোনেননি, সেটা আমার রাগ হয়েছে। আমি ওনাকে বলেছি ভাই আপনি ক্যামেরাটা বন্ধ করেন, কথা বলি আমরা, কথা বলি, যদি আপনি ভুল বলি আমি স্বীকার করবো, আপনি যদি ভুল না দাদা আমার ক্যামেরাম্যান আমার সামনে কথা বলছে, এখানে আরো রিপোর্টার ছিল, অবশ্যই আপনাদের জন্য সরি ফিল করতেছি, অবশ্যই আচ্ছা আমি একটু সবার উদ্দেশ্যে বলতে চাই, উনি আমাদের একজন অভিনয় শিল্পী, আমাদের যেহেতু আজকে মিট দ্য ক্যান্ডিডেট, সো এখানে আমাদের কিছু ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল, উনি হয়তো বা বুঝে উঠতেই পারেন নাই, উনি নিজে যেহেতু সরি বলছেন, হয়তো বা উনি কোনো কারণে একদম হিট অফ দ্য মোমেন্ট একটু মানে গরম কথা বলেছেন, স্বীকার করি, এই জন্য উনি সরি বলেছেন। এবং আমি অলরেডি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করেছি দপ্তর সম্পাদক হিসেবে এই কমিটিতে, সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে আসলে লজ্জিত, ভুল ক্যামেরা কেড়ে নিতে চাওয়া আসলে দাদা ক্যামেরা কেড়ে না, আমি ক্যামেরা বন্ধ করে কথা বলতেছি, আপনি আসেন না না প্লিজ প্লিজ প্লিজ, সবাই আমরা আসলে সমাজের সবাই আমরা মানুষ, শিল্পী হলেও কিন্তু আমরা মানুষ, প্লিজ প্লিজ সবাই, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা যদি শিল্পী হই আমরা কিন্তু মানুষ, তো আমাদের রাগ অভিমান আবেগ আছে, গায়ে হাত দিয়ে ক্যামেরা কেড়ে নিতে চাওয়াটা আসলে কতটুকু যৌক্তিক?
এটা সম্পূর্ণ যৌক্তিক ভুল এবং এটা ভুল করছেন। গণমাধ্যম কর্মী ক্যামেরা টেনে নেওয়াটা এটা শুধু ভুল। এটা অনেক বড় অপরাধও করছেন, এটা উনি সরি বলছেন এবং এর পক্ষ থেকে আমরাও সরি বলতেছি। আশা করি আপনারা সেটা ভাইয়া আমি মাঝখানে একটু ইন্টারভিউ, সেটা হচ্ছে একজন সাংস্কৃতিক কর্মী, আপনারা যারা সাংস্কৃতিক কর্মী, আমি নিজেও একজন সাংস্কৃতিক, আমার পরিচয় আমি এই মুহূর্তে দিচ্ছি না। একজন সাংস্কৃতিক কর্মীর সব থেকে বড় সম্পদ হচ্ছে খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।